বাড়িটা হাতে নিয়া এইবার দাসুরকে ডাক দিয়ে বলতেছেন, ও দাসুর রে, এতক্ষণ তুমি বললা আমি মোহাম্মদকে কেউ রক্ষা করতে পারবে না। হে দাসুর, তুমি সাক্ষী থাকো, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলেন, দাসুর, আল্লাহ আমাকে তোমার হাত থেকে রক্ষা করেছে। হে দাসুর, এবার কিন্তু তোমার হাতে তরবারি নাই, ওই তরবারি কিন্তু আল্লাহ আমার হাতে দিয়েছে। হে দাসুর, এইবার আমি যদি ইচ্ছা করি আর আমার আল্লাহ যদি হুকুম করে, হে দাসুর, তুমি এখন এই মুহূর্তে কতল হয়ে যাবে, এই মুহূর্তে তুমি হত্যা হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ রাসূল বলতেছি, আমার এই হাত থেকে তোমাকে রক্ষা করবে একমাত্র আল্লাহ। দাসুর হতভম্ব হয়ে গেল। আসলেই তো সত্য কথা, আমি যখন তরবারি নিয়ে মুহাম্মদকে হত্যা করার জন্য কত কল্পনা কত কি করলাম, কিন্তু মুহাম্মদকে তো হত্যা করতে পারলাম না। আমার হাত থেকে তরবারি ফসকে গেল, আমার হাত দুটো অবশ হয়ে গেল, মুহাম্মদের হাতে তরবারি চলে গেল। আরে আমি তো মুহাম্মদের কোনো ক্ষতি করতে পারলাম না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে রক্ষা করেছে। এইবার মুহাম্মদের হাত থেকে আমাকে যদি মুহাম্মদের আল্লাহ রক্ষা করে, তাহলে আমি রক্ষা পেয়ে যাব। আর যদি মুহাম্মদের আল্লাহ রক্ষা না করে, তাহলে আমি দাসু আর রক্ষা পাবো না। আল্লাহ নবী বললেন, ও দাসুর, এই যে তরবারি দেখো, এই তরবারি কিছুক্ষণ পূর্বে তোমার হাতে ছিল, তোমার হাতে তুমি মনে করেছো অনেক শক্তি, কিন্তু দেখো তোমার তরবারিটা আমার আল্লাহ আমার কাছে পৌঁছায় দিয়েছে। আল্লাহ আমাকে এবার শক্তি দিয়ে দিছে। আল্লাহ যদি তোমাকে আমার হাত থেকে রক্ষা করে, তাহলে তুমি রক্ষা পেয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাকে রক্ষা না করে, অদাসুর, তুমি কিন্তু রক্ষা পাবা না। আল্লাহ নবী বললেন, দাসুর, আমি তোমাকে হত্যা করব না, আমার আল্লাহ তোমার উপর রহম করবে। যাও যাও, হ্যাঁ দাসুর, তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ নবী যখন দাসুরকে চলে যাওয়ার জন্য বলল, এইবার দাসুর চলে যায় না। আল্লাহ নবী বলেন, ও দাসুর, আমি তো তোমাকে বিদায় দিয়ে দিয়েছি, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমার বিরুদ্ধে যা পরিকল্পনা করেছিলে, উল্টা আমি তা তোমার বিরুদ্ধে করব না। ও দাসুর, তুমি চলে যাও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। কিতাবের বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূল যখন দাসুরকে বলল, দাসুর তুমি চলে যাও, এবার দাসুর চলে যায় না। আল্লাহ নবী বললেন, ও দাসুর, তোমার একটা আমানত তরবারি, ওই তরবারিটা আমি রাসূলের হাতে, তোমার তরবারি তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার তরবারি নিয়ে তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ নবী যখন বললেন, দাসুর, তোমার তরবারি নিয়ে তুমি চলে যাও, আল্লাহর নবী যখন দাসুরকে তরবারি নিয়ে চলে যাইতে বললাম, এইবার দাসুর তরবারি হাত দিয়ে ধরবে, কিন্তু মনের ভিতরে আর কোনো সাহস পাইতেছে না, আমি কি করে কিভাবে ওই তরবারি হাত দিয়ে ধরবো। দাসুর সাহস পায় না। আল্লাহ নবী নরম সুরে বললেন, দাসুর রে, তোমার তরবারি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার তরবারি নিয়ে আস্তে করে চলে যাও। বাবাজি আমার, এবার দাসুর আসতে পরে যখন ওই তরবারির মধ্যে হাত লাগায় তরবারি নেওয়ার জন্য, দাসুরের হাত আস্তে করে অবশ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, দাসুর রে, তোমার অবস্থা এমন কেন? দাসুর বলে, নবী গো, এখনো মন থেকে আপনাকে হত্যা করার পরিকল্পনা শুরু হয় নাই, এই জন্য আমার হাত এখন পর্যন্ত অবশ হয়ে যাইতেছে। ও নবী গো, আমার মন চায় এখন আমি আপনাকে কতল করে হত্যা করি, এই কল্পনা অন্তর থেকে দূর হয় নাই, যার কারণে আমি আর ওই তরবারি ধরতে পারতেছি না। আল্লাহ নবী, দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী হলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত, সারা দুনিয়ার জন্য রহমত, উভয় জগতের জন্য রহমত। সে রহমত লিল আলামিন নবী বললেন, তুমি তোমার অন্তর থেকে আমার
আমাকে হত্যা করার পরিকল্পনা তুমি যদি বুঝতে